পাতলা পায়খানার ফুড পয়জনিং দুইটা ভিন্ন রোগ, ভিন্ন চিকিৎসা। সেক্ষেত্রে ওই ওষুধে পাতলা পায়খানা তো সারবেই না, বরঞ্চ ওই গরুর আরও বিপদ হতে পারে, এমনকি ওই গরুটি মারা পর্যন্ত যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাতলা পায়খানার ফুড পয়জনিং দুইটা ভিন্ন রোগ, ভিন্ন চিকিৎসা। অনেক খামারিরা গরুর পায়খানা একটু নরম হলেই ফার্মাসিতে গিয়ে বলেন আমার গরুর পাতলা পায়খানা হয়েছে, ওষুধ দেন। ফার্মাসির লোক পাতলা পায়খানার ওষুধ দেয়। ওই গরুটির যদি ফুড পয়জনিং সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ওষুধে পাতলা পায়খানা তো সারবেই না, বরঞ্চ ওই গরুর আরও বিপদ হতে পারে, এমনকি ওই গরুটি মারা পর্যন্ত যেতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফুড পয়জনিং এবং পাতলা পায়খানার মধ্যে পার্থক্য কী কী সিমটম দেখে আপনি বুঝতে পারবেন আপনার গরু পাতলা পায়খানা হয়েছে, আর কী কী সিমটম দেখে আপনি বুঝতে পারবেন আপনার গরু ফুড পয়জনিং সমস্যা হয়েছে। প্রিয় খামারি ভাইরা, খামার মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ফার্মেসি দোকান আছে। তো আমার দোকানে সারাদিন অনেক কাস্টমার আসে পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে। তো আমি যখন ওই খামারিকে জিজ্ঞেস করি, বিভিন্ন বিষয়ে জানতে চাই, জানার পরে আমি মোটামুটি আইডিয়া করি যে গরুটির পাতলা পায়খানা না, পেটের সমস্যা হয়েছে, অর্থাৎ ফুড পয়জনিং সমস্যা হয়েছে। তো ভাবলাম ভিডিওটি করা উচিত, যেহেতু আমার এখানে প্রান্তিক পর্যায়ে খামারিগুলা এই ভুলটি করে থাকে। তারা গরুর ফুড পয়জনিং বা পেটের সমস্যা হলে পাতলা পায়খানার ওষুধ নেওয়ার জন্য আসে। তো মনে হলো যে বাংলাদেশের সব জায়গায় এরকম প্রান্তিক পর্যায়ে খামারি আছে, সবাই এই ভুলটা করে। তো বিষয়টা নিয়ে একটা ভিডিও করা উচিত। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি পাতলা পায়খানা এবং ফুড পয়জনিংয়ের পার্থক্যটা বুঝতে পারবেন। প্রথমেই আসি, পাতলা পায়খানা কি? পাতলা পায়খানা হচ্ছে ডায়রিয়ার মতন। গরু পায়খানা করবে একদম পানির মতো। গরু পায়খানা পড়ার পর ফ্লোরে যেখানে পায়খানা পড়বে ওখান থেকে পায়খানাটা একদম গড়ায়া যাবে। গরু ধীরে ধীরে রুচি কমে যাবে, দুর্বল হয়ে যাবে। পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া হলে যেহেতু গরুর শরীর থেকে পর্যাপ্ত পানি বের হয়ে যায়, ইলেকট্রোলাইটের ঘাটতি চলে আসে। সেক্ষেত্রে এই পাতলা পায়খানা ঠিক করাতে অবশ্যই শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করতে হবে, অর্থাৎ ইলেকট্রোলাইট সমৃদ্ধ স্যালাইনগুলো খাওয়াইতে হবে। আর পাতলা পায়খানার যে চিকিৎসা আছে, চিকিৎসা দিলে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে যাবে। এবার আসেন ফুড পয়জনিং কি? ফুড পয়জনিং হচ্ছে গরু বিষাক্ত খাবার খেয়ে শরীরে বিষক্রিয়া তৈরি হয়। ফুড পয়জনিং হলে পায়খানা পাতলা হবে, কিন্তু সব সময় নয়। তবে পায়খানা অবশ্যই একটু নরম হবে, দুর্গন্ধ হবে। তবে গরু পায়খানা করার পর ফ্লোরে যেখানে পায়খানাটা পড়বে, পায়খানা পড়ার পর ছিটে ছিটে যাবে। গরু হঠাৎ খাবার দাবার বন্ধ করে দেয়, মুখ দিয়ে লালা আসতে পারে, গরুর পেট ফেঁপে যায়, গরু দাঁড়ায় থাকতে পারে না, গরু শুতে চায়, অনেক সময় গরুর পেট ব্যথা হয়। এখানে পাতলা পায়খানা শুধু পেটের সমস্যা, কিন্তু ফুড পয়জনিং কিন্তু শুধু পেটের সমস্যা নয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখানে খামারি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, পায়খানা একটু নরম হলেই পাতলা পায়খানার ওষুধ খাওয়াবেন না। আপনি বিষয়টি আগে পর্যবেক্ষণ করবেন যে আপনার গরু পাতলা পায়খানাজনিত সমস্যা হয়েছে না পেট ফাঁপা ফুড পয়জনিংয়ের সমস্যা হয়েছে। আপনি যদি ফার্মেসিতে গিয়ে বলেন যে আমার গরু পাতলা পায়খানা হয়েছে, পাতলা পায়খানার ওষুধ দেন, সেক্ষেত্রে আপনাকে পাতলা পায়খানার ওষুধ দিবে। কিন্তু ওই গরুটির যদি ফুড পয়জনিং সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক জটিল পর্যায়ে চলে যেতে পারে। আসলে আমরা যারা ফার্মেসিতে ওষুধ দিয়ে থাকি, গরুর সিমটম খামারের মুখ থেকে শুনে আমরা ওষুধ দিয়ে থাকি। গরুর যদি পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে ফার্মেসির লোকজন পায়খানা বন্ধ করার ওষুধ দিয়ে থাকে। আর ফুড পয়জনিং এমন একটা সমস্যা, গরুর পেটের ভিতর যে বিষক্রিয়া তৈরি হয়েছে, এই বিষক্রিয়া বের করে দেওয়ার জন্য ওষুধ দেওয়া হয়। তো আপনি যে ফার্মেসির দোকানে গিয়ে পাতলা পায়খানার ওষুধ নিলেন, ধরেন ওই গরুটির ফুড পয়জনিং সমস্যা হয়েছে, ওই গরুটির পেটের ভিতর বিষক্রিয়াটা বের করে দিতে হবে। বিষাক্ত যে খাবারটা জমে আছে, পয়জনিং হয়েছে, সেটা বের করে দিতে হবে। তো আপনারা ওই গরুর পাতলা পায়খানার ওষুধ নিলেন, অবশ্যই আপনাকে পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ দেবো, কিন্তু ওই গরুটির পায়খানা বের করে দিতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, ওই গরুটির পায়খানা তো সারবে না, বরং আরও বিপদ হবে। ওই গরুটির পায়খানা আটকানোর কারণে বিপদ হবে, পায়খানা বন্ধ হয়ে ওই গরুটি মারা পর্যন্ত যেতে পারে। প্রিয় খামারি ভাইরা, আপনারা যেটা করবেন, আপনার খামারে কোনো গরু যদি এরকম সমস্যা হয়ে থাকে, পায়খানা একটু নরম হয়ে যায়, এটা আসলে খাবার দাবারের ত্রুটির কারণে হয়। তো আপনি যেটা করবেন, অবশ্যই আগে রোগ নিশ্চিত করবেন যে পাতলা পায়খানা হয়েছে না ফুড পয়জনিং সমস্যা হয়েছে। যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আশেপাশে যে জানে বোঝে তাকে দেখান। অবশ্যই ফার্মেসিতে গিয়ে সমস্যার কথা বলেন এবং ওষুধ নিয়ে খাওয়ান, আশা করি সমস্যা ঠিক হয়ে যাবে। রোগ না চিনে ভুল চিকিৎসা দিয়ে বিপদে পড়ার দরকার নেই। আমি আমার পক্ষ থেকে শেষ কথা বলবো, আপনি রোগ যদি নির্ণয় করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই দোকানে গিয়ে সমস্যার কথা বলেন, ওষুধ নেন। আপনি সরাসরি পাতলা পায়খানার ওষুধ নেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।